মেয়ে বাড়িতে আছে না? বলছে মেয়ে সর্বনাশ, ওই মেয়ে তো হাট ভাঙাবে, ওকে তুমি নিও না। আমার মেয়ে বলে বলছি না, ও যে হাটে যাবে সেই গ্রামে বা সেই ব্লকে আর জীবনে কোনোদিন হাট বসবে না, হাট ভেঙে রেখে আসে যেখানে যায়। বলছে ও মা তাই নাকি? তাহলে তোর মেয়েকে তো নেওয়া যাবে না। তাহলে এক কাজ কর, তোর নতুন বৌমা এনেছিস না, বৌমাকে পাঠিয়ে দি, কি আর করা যাবে। বলছে না না, বৌমাকেও পাঠানো যাবে না। বলছে কেন বৌমাকে পাঠানো যাবে না? তুমি জানো না ওই বৌমা হচ্ছে কুলোটা, কলঙ্কিনী, ওর মুখ দেখি না, ওর মুখ দেখলেই দিনটা খারাপ যাবে। বলছে শোন, এখন তো উপায় নেই, তোর বৌমাকে পাঠিয়ে দে, নইলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবি। জটিলা বলছে ও তাও তো ঠিক, তবে ঠিক আছে তুমি বৌমাকে নিয়ে যাও, তবে বেলায় বেলায় কিন্তু আবার ঘরে ফিরে এসো। আমার আয়ান কিন্তু বউ পাগলা, ও বাথান থেকে ফিরে এসে যদি দেখে বউ বাড়িতে নেই, তাহলে আমাদেরও বাড়ি ছাড়া করে দেবে। তাই তুমি বউকে নিয়ে বেলায় বেলায় ঘরে এসো, ঠিক আছে? বলছে ঠিক আছে তাই হবে। এবার বড়াইমা রাধারানীর কাছে গেলেন। রাধে, তুই বসে আছিস, তাড়াতাড়ি তুই সেজে নে, তোর শাশুড়ি অনুমতি দিয়েছে, চল চল এখন আমরা মথুরার হাটে যাব। মথুরার হাটে? কিন্তু বড়িমা আমার শাশুড়ি। তুই কোনো চিন্তা করিস না, তোর শাশুড়ি অনুমতি দিয়েছে, চল তুই সমস্ত সখীগণকে ডেকে নে আর সুন্দর করে পরিপাটি করে সেজে নে, আমরা সবাই মথুরার হাটে বিকিকিনি করতে যাব। এমন সময় রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিলেন সখীরা, সখীদেরকে ডাকলেন, সখীরা সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিলে। এমন সময় যতন করে রাধারানী এবং সখীগণ পসরা সাজালেন, দুগ্ধ ঘৃত ছানা মাখন নবনী সমস্ত কিছুর ভাণ্ড সাজিয়ে সুন্দর করে তাতে বিচিত্র রঙের বসন দিয়ে ঢাকুনি দিলেন এবং সবকিছু মাথায় করে নিয়ে আগে আগে বড়াইমা চলেছে, তারপরে সখীগণ এবং রাধারানীর পেছনে, সখীগণের পেছনে রাধারানী সারিবদ্ধভাবে চলেছে মাথায় পসরা নিয়ে। কেমন ভাবে? মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী, 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 মাথায় মাথায় মাতা মাতায় 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 মাথায় পসরা ধাই রাধা সুন্দরী, গোপনাগরী গণ সঙ্গে সঙ্গে, গোপনাগরী গণ সঙ্গে সঙ্গে, গোপনাগরী গণ সঙ্গে সঙ্গে, গোপনাগরী গণ সঙ্গে সঙ্গে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সবাই সারি সারি চলেছে, যতে কমা প্রেরণারি, সারি সারি চলেছে, যতে গো প্রেরণারি, সারি সারি চলেছে, যতে গো প্রেরণারি,
সারি সারি চলেছে আজ অসারি সব রইল পড়ে সারি সারি চলেছে অসারি সব রইল তারা সারি সারি চলেছে অসারি সব রইল তারা সারি সারি চলেছে অসারি সব রইল পড়ে সারি সারি চলেছে অসারি সব রইল পড়ে সারি সারি চলেছে সারি সারি চলেছে আজ গোপিনী দিগের গমনগতি দর্শন করে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন ব্রজগোপীর ভাব লইয়া যেই জন ভজে ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে আজ চলেছে আজ চলেছে আজ চলেছে 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 রে যমুনা বলিলে চলেছে আজি চলেছে আজি চলেছে আজি চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে আজ চলেছে আজ চলেছে 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 রে আজ চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে আজি চলেছে আজি চলেছে আজি চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে মাথায় লয়ে দধি পশুরা দধি পশুরা দধি পশুরা আর মাথায় লয়ে আজ মাথায় লয়ে দুধের পশরা দুধের পশরা দুধের পশরা ফুটন্ত কমলা যেন হেলিয়া দুলিয়া আজ হেলিয়া দুলিয়া চলেছে আ ফুটন্ত কমল যেন হেলিয়া দুলিয়া চলেছে রে আজ চলেছে 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 রে আজ চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে যমুনা পুলিনে চলেছে রে আজ যমুনা পুলিনে চলেছে রে তাই আজ রাধারানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে মাথায় পসরা নিয়ে যেই না যমুনার তীরে এসে দাঁড়িয়েছে অমনি দেখতে পেলেন কি সর্বনাশ আজ যমুনা বেড়েছে আজ তো বিকে যাওয়া আর হলো না এবার কি হবে তাই সবাই বুড়িমাকে জিজ্ঞাসা করলো বুড়িমা বলছে শোন এটুকুতে ভয় পাস না আমি কিন্তু নীতি নীতি এই ঘাট পার হয়ে বিকে যাই বলছে তাই নাকি আচ্ছা বুড়িমা এই যদি যমুনার ঘাট হবে তাহলে নাবিক কোথায় নৌকা কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না বুড়িমা তখন বললেন দেখতে পাচ্ছিস না দেখতে পাবি একটু ভালো করে লক্ষ্য করে দেখ যমুনা পানে ঘাট যখন আছে নাবিকও নিশ্চয়ই থাকবে একবার দেখ একটু ভালো করে লক্ষ্য করে দেখ বহু দূরে ওই একখানা তোরি দেখা যায় গো বহু দূরে ওই একখানা তোরি দেখা যায় গো বহু দূরে ওই একখানা তোরি দেখা যায় গো তোরি একবার ডুবে একবার ভাসে মধ্য যমুনা তোরি একবার ডুবে একবার ভাসে মধ্য যমুনায় গো বহু দূরে ওই একখানা নদী দেখা
গরিমা 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 কি সুন্দর তরুণী খানি চেয়ে দেখো প্রাণ সজনী আবার তার ধরে দাঁড়ায়ে আছে নাবিক শ্যামরায় আর তার করে দাঁড়ায় রথে নাবিক শ্যাম রায় গো বহু দূরে তোরে দেখা যায় গো বহু দূরে ওই একখানা তোরি দেখা বহু দূরে ওই একখানা ওই যে বহু দূরে একটা তরি দেখা যাচ্ছে, দেখেছিস রাধে? রাধারানী বলছে উমা তাই তো, এক্ষুনি দেখলাম এখানে কেউ নেই। এক্ষুনি দেখলাম কিছুই নেই, নৌকা নেই, নাবিক নেই। হঠাৎ একটা নৌকা কোত্থেকে চলে এলো। বাহ, যাক ভালোই হলো। কিন্তু বুড়িমা, ও বুড়িমা, ওই যে নৌকায় যে দাঁড়িয়ে আছে ওটাই কি ঘাটের মেয়ে? আমার তো দেখে তা মনে হচ্ছে না। ওই কি ঘাটের মেয়ে গো পড়াই, ওই কি ঘাটের মেয়ে। তার দুটো কি ওই কি ঘাটের মেঘ বড়া ওই কি ঘাটের মেয়ে আর ওই কি ঘাটের মেয়ে গো পড়াই, ওই কি ঘাটের মেয়ে। ওই কি ঘাটের মেঘ বড়া ওই কি ঘাটের মেয়ে কোথা হতে আসি দিলা দর্শন সেহেন রসিক নে, সেহেন নসিক দে এমন আবার নে কোথা হতে প্রভু দেখি নাই মা। নিয়ে প্রভু দেখি নাই মা এই ব্রজভূমে জন্মিয়ে এমন নে প্রভু দেখি না মা। রোজ ভূমে জনমিয়ে ওর মাথায় কেন চূড়া বাঁধা? এই ব্রজ ভূমে ওরে মাথায় কেন চূড়া বাঁধা? এই ব্রজ ভূমে জনমিয়ে প্রভু দেখি নাই মা মা সেহেন রসিক নে, সেহেন রসিক নে। বুড়িমা, এমন নেই তো কোথাও দেখিনি। এই ব্রজভূমে জন্মে ওর মাথায় চূড়া বাঁধা কেন? গোবিন্দের মাথায় যে চূড়া বাঁধা তাই জিজ্ঞাসা করছে। বুড়িমা বলছে ওরে ওই নে জগৎ চূড়ামণি, চূড়া বাঁধা চূড়াই একমাত্র উহার প্রতীক, তাই ওর মাথায় চূড়া বাঁধা। বলছে তাই নাকি? তোর জঠর অঞ্চলে বাঁশি গোজা কেন? বলছে জঠর অঞ্চলে বাঁশি গোজা কারণ ওই নে বাঁশি বাজিয়ে যারা ইহজগতে পার ঘাটে আসার পথ হারিয়ে ফেলে, বাঁশি বাজিয়ে ঘাটের পথ দেখানোর জন্য। বলছে তাই নাকি? তাহলে নাবিক কেন আসছে না? ওকে ডাকো, আমরা পার হব কি করে? বলছে হ্যাঁ হ্যাঁ সত্যিই তো। ঠিক আছে ঠিক আছে, তোরা একযোগে সবাই নাবিককে ডাক। তখন সখীগণ একযোগে নাবিককে ডাকছে, নাবিক আমাদের পার করে দাও তরা করে। এমন সময় গোবিন্দ আমার নৌকাখানি কোলে লাগিয়ে সখীদের প্রতি বলছেন, হ্যাঁ গো তোমরা আমাকে ডাকছো? হ্যাঁ তোমাকে ডাকছি। তুমি তুমি কেন আসছো না নাবিক? এত সময় ধরে ডাকছি। বলছে হ্যাঁ হ্যাঁ এবার বলো এসেছি। বলছে আচ্ছা নাবিক
তুমি পার করে দাও না আমাদের, আমরা কখন থেকে ঘাটে দাঁড়িয়ে আছি, পার করে দেব। ঠিক আছে পার করে দেব, তবে 16 আনা করি কিন্তু লাগবে। 16 আনা করি? হ্যাঁ 16 আনা করি লাগবে। না না 16 আনা করি তো আমাদের কাছে নেই, তবে আমরা তোমাকে 1 আনা দিব করি, 1 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। একানা দিব কোটি পার করে দাও তাড়াতাড়ি। যে দেখো বেলা নাহিয়া, যে দেখো বেলা নাহিয়া। বললে 1 আনা? আমি তো 1 আনায় পার করি না, আমি তো 1 আনা, আমি আমার সঙ্গে আছে আরো একজন। আমি বলছি ঠিক আছে 2 আনা, বলছে 2 আনাতেও হবে না, 2 নয়ন 1 না হলে আমি 2 আনায় পার করব না। বলছে তাহলে 3 আনা করে দেব, 3 আনাতেও হবে না, 3 পর্ব শেষ না হলে ত্রিতাপ জ্বালা না ঘুচিলে 4 আনায় পার করে দাও, 4 পর্ব শেষ না হলেও 4 আনায় পার করব না। ঠিক আছে 5 আনা করে দেব, পঞ্চতত্ত্ব না জানলে আমি 5 আনায় পার করব না। এই পঞ্চতত্ত্ব কি? ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই হচ্ছে পঞ্চতত্ত্ব। আচ্ছা ঠিক আছে 6 আনা করে দেব, না 6 আনাতে পার করব না। ষড়রিপু বশ না হলে 7 আনায় সাথে সাথে না থাকলে পার করব না। 8 আনায় পার করব না, কারণ 8 আনায় আটে না। আবার যদি বলে 9 আনায় পার করতে, 9 আনায়ও পার করব না, কারণ আমি তো নতুন না, আমি বহুদিনের পুরানো মাঝি। আর 10 আনা, 10 আনায়ও পার করব না, 10 ইন্দ্রিয় বশ না হলে। শোনো সুন্দরী গো, আমি 16 আনা ছাড়া পার করবই না। তখন সখীগণ অবশেষে নাবিকের কথায় সম্মতি হলে নাবিক তখন সবাইকে নৌকায় চড়বার আদেশ দিলেন। আদেশ পেয়ে রাধারানী আমার তখন পহিলা চাপিলা ধ্বনি নাই নৌকায় চড়ে বসলেন। এমন সময় যোগমায়ার মায়া প্রভাবে রাধারানী যেই নৌকায় বসেছে, যোগমায়ার মায়া প্রভাবে নৌকা টলতে লাগলো, ভীষণ ঝড় হচ্ছে, নৌকা টলতে লাগলো। নৌকা টলতে 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 রাধারানী আমার ভয় পেয়ে গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরলেন। আর অমনি অমনি রায় কোলে করি বিনোদনে, রায় কোলে করি বিনোদনে, ঝাঁপ দিল জলে আকুল হয়ে, ঝাঁপ দিল জলে আকুল হয়ে, অমনি ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল, রাধা কৃষ্ণ যুগল হয়ে ঝাঁপ দিয়ে পড়িল, আবার রাধা কৃষ্ণ যুগল আজ হয়ে, শ্রী যমুনার বক্ষ মাঝে রাধা কৃষ্ণ হরি যুগল হরি হয়ে, বল। যমুনার বক্ষ মাঝে, রাধা কৃষ্ণ যুগল হয়ে, যমুনা বক্ষ মাঝে, রাধা কৃষ্ণ যুগল হয়ে, ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল। আজ যখন শ্রী যমুনার বক্ষ মাঝে ঝাঁপ দিয়ে পড়লো, তখন সেই যমুনার মনোবাসনা পূর্ণ হয়ে গেল, রাধা গোবিন্দ যুগল বক্ষে পেয়ে। তাই আজ শ্রী যমুনার বক্ষ মাঝে রাধা গোবিন্দ আমার ঝাঁপিয়ে পড়লেন। এমন সময় নিকুঞ্জ কাননে এসে ভিজে বসন পরিত্যাগ করলো, শুভ্র বসন ধারণ করলো। সখীগণ বলছে রাধে তোরা যুগল হয়ে দাঁড়া, আর আমরা তোদের যোগল মাধুরী দর্শন করি। এমন সময় রাধা গোবিন্দ বামে দাঁড়ালে, রাধারানী গোবিন্দের দক্ষিণে আর গোবিন্দ রাধারানী দক্ষিণ পার্শ্বে, রাধারানী বামে দাঁড়ালেন। আর সখীগণ জয়ধ্বনি করতে লাগলে, শ্যাম বামে দাঁড়াইলেন রসের মঞ্জরি, আরে শ্যামবামে দাঁড়াইলেন নবীন কিশোরী, আজ শ্যাম বামে দাঁড়াইলেন রসের মঞ্জরি, শ্যামবামে দাঁড়াইলেন নবীন কিশোরী, আজ সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি, আরে সখী গণ জয় জয় যুগল রূপ হেরি, আজ সখীগণ, জয় দেয় যুগল রূপ হেরি, সখীগণ জয় জয় যুগল রূপ হেরি, আজ মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, রাধা শ্যামে, আজ মিলন হলো, আজ রাধা শ্যামে, যমুনার মাঝে মিলন হলো, রাধা শ্যামে, যমুনা মাঝে, মিলন হলো, রাধা শ্যামে, যমুনা মাঝে মিলন হলো, রাধা শ্যামে, যমুনা মাঝে মিলন আজ হলো, মিলন হলো, মিলন হলো। জয় রাধে। কেউ ঘরে যাবেন না, এর পরবর্তী সম্প্রদায় এসে গেছে, পরবর্তী লীলা আছে, কেউ ঘরে যাবেন না। আমার লীলা এখানে বিশ্রাম রাখছি। সকলে ভালো থাকবে, সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নিতাই গৌর হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। নিতাই গৌর